প্রথমত আমি বলবো যে এটা খুবই একটা ভালো ডিসিশন যে এই মিশন অস্ট্রেলিয়া নাম দেওয়াটা। তার কারণ হচ্ছে যখন আপনি একটা অর্গানাইজেশনের আন্ডারে ছোট ছোট প্রজেক্ট থাকে সেগুলোকে যখন আপনি একটা নাম দিয়ে আগিয়ে যান তখন সব মানুষ এসে সেই নামের আন্ডারে যুক্ত হয় এবং কাজটা আগিয়ে যায়। তো মিশন অস্ট্রেলিয়া জিনিসটা বেশ ভালো। আর আপনি যে প্রশ্নটা করছিলেন যে এখন বয়সভিত্তিক দল খেলছে, বেসিক্যালি ন্যাশনাল টিমের যে সাবস্টিটিউট বেঞ্চটা আছে এটা পুরোপুরি বলতে গেলে আন্ডার 20 টিমটাই আর কি আসে, কিন্তু তারা যে জিনিসটা হয় যে তারা কখনো ম্যাচ টাইমটা পায় না। কারণ আপনার ধরেন যে স্টার্টিং 11-এর প্লেয়াররা আসলে এত কোয়ালিটিফুল যে তাদেরকে রিপ্লেস করা হয় খুব কম, বা বুঝে শুনে কয়েকজনকে আর কি ম্যাচ অনুযায়ী রিপ্লেস করা হয়। তো সেই হিসাবে আমার মতে যে এই আন্ডার 20 ম্যাচটা আপনার এএফসি এশিয়ান কাপের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে যারা কিনা সাবস্টিটিউট বেঞ্চে। কারণ এরকম বড় টুর্নামেন্টে আপনাকে জিততে গেলে শুধু আপনার স্টার্টিং 11 ভালো হলেই হবে না, আপনার সাবস্টিটিউট বেঞ্চও স্ট্রং হতে হবে যে কিনা যে কোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারবে সাবস্টিটিউট থেকে এসে। তো দেখবেন যে এই যে এশিয়ান আন্ডার 20 এএফসি যে আপনার সাফের যে আন্ডার 20টা হচ্ছে, এখানে দেখবেন যে হাফ টাইমের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাটলার আপনার আফেইদা বা স্বপ্নরানীকে সাবস্টিটিউট করে ফেলছে, যার কারণে যারা কিনা আরও মানে সাবস্টিটিউট বেঞ্চে আছে তারা বেশি সুযোগ পাচ্ছে এবং খেলার একটা ম্যাচ টেম্পারমেন্ট তৈরি হচ্ছে। এই যে ধরেন যে কয়েকদিন আগে যে নেপালের সাথে যে খেলাটা হলো, তো সেখানে যে ম্যাচ টেম্পারমেন্টটা হলো, লাস্ট মোমেন্টে যে ম্যাচটা জেতা, এই টেম্পারমেন্টগুলা আপনার এই প্লেয়ারদের মধ্যে আগে কখনো হওয়ার সুযোগটা হয়ে আসেনি। তো এইটা আই থিঙ্ক একটা খুব বড় রকমের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে এইসব প্লেয়ারদের জন্য।